মুসলিম সমাজে 31 নাইট হবে কেন? মানলাম 31 নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে, তাইলে আফগানিস্তান মাটিতে মিশাইলো কেন? ইরাক মিশাইলো কেন? এখন ফিলিস্তিন মিশাইতেছে কেন? লিবিয়া মিশাইলো কেন? আমি তো ঘুরে বলতেছি, ওই দেশের মানুষগুলো তো বেশিরভাগ ওদের রঙেই রঙিন ছিল, যেমন আজকে আমরা ওদের রঙে রঙিন। যদিও নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু ওদের রং থেকে তো আমরা বাঁচি নাই। তো আল্লাহ বলে যখন রং থেকে বাঁচিস নাই, তো হাতের থেকে বাইচা লাভটা কি? এই জন্যই তো ওদের হাতে আমরা মারি খেতেছি। আল্লাহ বলে তুইও রং থেকে বাঁচস নাই। যখন রং থেকেই বাঁচস নাই, রঙই লেগে গেছে গায়ে, তো এখন হাতের মারি খেলে অসুবিধাটা কি? এই জন্যই তো আজকে শত শত বৎসর ওদের হাতে মারি খেতেছি। আর খাবেন না কেন? আপনি কেন খাবেন না? একটা উদাহরণ দিব। আমি যখন 14 বৎসর আগে তুর পাহাড় দেখতে গেছি 2010-এর দিকে, ওই সময় আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই ক্রেডিট কার্ড অর্জন করছিলেন, কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলে বিদায়, উনি কালিমুল্লাহ, ঠিক না? কিন্তু তখনই আমার মনে উঠছিল উনি কালিমুল্লাহ হইলে হইব কি? আল্লাহ তো আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে এর চেয়ে বড় সম্মানিত করে দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনি দূরত্ব আর পার্থক্য বুঝতে পারেন নাই। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কি? আর এইখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কি? এইখানে কোনো যুবক বলুক, আমি পড়ার কথা বলতেছি না, পড়া বাদ দিলাম, কোন যুবক বলুক ডেলি আমি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিই, এই কথা মনে করা যে আল্লাহ তো আমার সাথে কথা বলতে চাইলো বিদায় দিল কালামুল্লাহ। আমি পড়ি আর না পড়ি, চুমা তো দিতে পারি। বলুক এক যুবক চুমা দেয় কিনা? বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আছি মুসল্লি, আমরা ডেলি কোরআন পড়ি কিনা? আচ্ছা পড়তে না পারি, চুমা দেই কিনা? 2 বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই কিনা? আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসি? আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম, কিন্তু বন্ধুর উম্মত পড়তে জানলো না, তাইলে তো সে কোরআন খতমের সওয়াবও পাবে না। তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না, যে পড়তে না পারো কোরআনের খতমের থেকে যেন সে বঞ্চিত না হয়। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা দিলেন ইখলাস। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে, 3 বার পড়লে। বলুক এখানে কেউ যে আমি ডেলি এই নিয়তে 3 বার পড়ি যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কেউ পড়ে কিনা? একজন হবে। যুক্তি দিয়ে বোঝেন। আপনাকে উম্মত, আমাদের কাছে আবেদন ছিল, অনুরোধ ছিল, দরখাস্ত ছিল, এমনকি নিজের হাত পর্যন্ত পাতা ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মাদ্রাসার ছেলেরাও তো পড়ে না। 24 ঘন্টায় যদি 1000 দুরূদ হয়,
তাইলে পার ঘন্টায় কয়বার হয় বলেন? কিন্তু পড়ি তো না। কোরআন দিল, ছুঁয়া দেখি না, চুমা দিয়া দেখি না। এত বড় সম্মানিত করলো, আদর্শবাদী দিলাম, একটা দিন 1000 দুরূদ পড়ি না, 200 মনে হয় পড়ে না কেউ, 100 মনে হয় পড়ে না। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন না, আমাকে প্রশ্ন করতে হবে না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি কি সুখে থাকার যোগ্য না যোগ্য না, আপনি মাইর খাওয়ার যোগ্য না যোগ্য না। যদি দুনিয়াতেই এই অবস্থা হয়, কালকে কি অবস্থা হবে? কবরে 3 প্রশ্ন আমি মানি, কবরে 3 প্রশ্ন আমি, কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, এই 2 জনে 3টা লেখেন না, একটা। কেননা মৌলিক প্রশ্ন একটা হবে, একটায় পাস, পরের গুলা পাস বইলা লেখা হবে, একটায় ফেল, পরের গুলো ফেল বইলা লেখা হবে। প্রথম কবরের প্রশ্নই তো হইল মা কুনতা তাকুল, তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শবান ছিলি বল। আবার নামও বইলা দিবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ছিলি না অন্য কারে রঙ্গে রঙ্গিন ছিলি? যদি আদর্শে আদর্শবান হয়ে থাকে তো মুস্কি হাসি দুজনই দিবে, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে হবে, তো মুস্কি হাসি দুজনই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি। এ প্রমাণ কি দিবে? আমি প্রমাণ দিতেছি এ আমার আদর্শে আদর্শবান ছিল, নাইলে বারবার দুনিয়াতে আমার সাথে এর সাথে সাক্ষাৎ হইতো তো হইতো কি কইরা? আপনি আর আমি তো জীবনে একদিনও দেখি নাই। কয়দিন দেখছেন আল্লাহ রসুলকে? শুক্রবারে দুরুদই পড়েন না, কোত্থেকে দেখবেন? প্রশ্ন করার পরে দুজনেই মুস্কি হাসবে, তো জবাব এটাই আসবে, তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো? যদি আমার আদর্শই আদর্শবান না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ কি করে হইতো? সাক্ষাৎ হয় না? আপনি দেখেন, দেখে না দেখা দেয়? মনে হয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। আজকে আমাদের দুরবস্থা এই জন্য, মানুষ মানবতা নাই, মুসলমান কিন্তু কোনো ছাপ নাই, উম্মত নবীর কোনো আদর্শ নাই। এই জন্যই আমার যোগ বিয়োগে মিলে না। আফগানিস্তান মাটিতে মিশছে, হয়তো একটু একটু যোগ বিয়োগে মিলছে, কিন্তু ইরাক মিটা গেল, এটা যোগ বিয়োগে মিলে নাই। কেননা ইরাকে তো একটা একটা করে দেখাই, ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় আছেন, এবং দানিয়াল আলাইহিস সালামও ইরাকে ঘুমানো, আলী শেরে খোদা ওইখানে ঘুমানো, হুসাইন কলিজার টুকরা ওইখানে ঘুমানো, পীরানে পীর আব্দুল কাদের জিলানি ওইখানে ঘুমানো, আমাদের ইমামে আজম আবু হানিফা ঘুমানো, কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো। এতগুলা বোম ফাটলো তো ফাটলো কি করে? মাটির সাথে মিশলো তো মিশলো কি করে? লিবিয়া মাটির সাথে মিশা গেল, এটাও তো যোগ বিয়োগ মিলে না।
কেননা টিউনিসিয়া লিবিয়া মিলা 12,000 সাহাবা একরামের কবর ওইখানে। কত? তমিমে দারি ওইখানে, আবু লুবাবা ওইখানে, উকবা বিন নাফে ওইখানে। চিনেন এদেরকে? নামও তো শুনেন নাই কোনোদিন। খালি শুনছি দুনিয়া আলাদেরটা, ঠিক না? চলেন সব বাদ দিলাম, দুটোটা বাদ দিলাম। ফিলিস্তিন মিটতেছে কি কইরা? খলিল তো এখানে ঘুমানো, ওয়াদিয়ে খলিল। একদিকে খলিল ঘুমাইতেছে, একদিকে মুসা কালিম ঘুমাইতেছে। বেশি দূরে না, দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না। যান আপনি দেখা আসেন, আমি তো দেখা আসছি, আপনি দেখা আসেন। মধ্যখানে 70 জন নবী ঘুমাইতেছে, চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীরা যেখানে উপস্থিত। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে। নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি কইরা? নামাজ তো পড়াইলেন, বক্তৃতা তো দিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে তো আরশে গেলেন। ওইটা মাটির সাথে মিশে তো মিশে কি কইরা? কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে, পছন্দ করে তো মানুষ বানাইছিলাম, তোদের ভিতরে মানবতা কোথায় বল? পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম, ইসলামের ছাপ তোদের ভিতরে কোথায় বল? পছন্দ করে তো বন্ধুর উম্মত বানাইছিলাম। কার উম্মত? আপনি কার উম্মত আপনি জানেন না, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুঃখ তো আমার এইখানেই, বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, এই তিনটাই পাবেন। শানের রেসালত তো পাবেন না। নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত। আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু? একটা দেখাইলাম আমি সব জায়গায় চলে আসছি, আর আসতে হবে না সামনে। বসেন 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 বসেন, আমি সীমানায় চলে আসছি। বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই। এটাই আল্লাহ বুঝাইছিলেন এক হাদিসে কুদসিতে, কোরআনও বুঝাইছিলেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব, যেন তোমাদের বিবেকের পর্দা খোলে, তোমাদের বুদ্ধি উদিত হয়, তোমরা যেন দৌড়ায় আমার দিকে ফিরে আসো। কিন্তু আমাদের বিবেকের পর্দাও খুলতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, বিবেকের পর্দাও খুলতেছে না। হাদিসে কুদসি তো আল্লাহ বলছিলেন, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব, ডাক্তার, সার্জিক্যাল ডাক্তার, আমি অপারেশন চালাবো তোমাদের উপরে। আজকে অপারেশন চলতেছে। নাইলে আমি আগেই বলছি, সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল, আমাদের সাথে আর চেয়ে কোটি গুণ বেশি অঙ্গীকার ছিল। কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল, ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল। আর কি শব্দ পাবো বাংলায় খুঁজে পাই না, সবকিছু আমাদের সাথে ছিল। কেননা আমাদের পরে তো কোনো উম্মত নাই। ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য? আমাদের নবীজির পরে তো নবী নাই। তাইলে আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন? কি সর্বশেষ যে খায় সে তো পাতিল নিয়েই বসে, ঠিক না?
সবার শেষে কে খায়? মা, ঠিক না? তো মা কি নিয়ে বসে? তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে, আম্মা আপনি তো দেখি পাতিল লয়ে বইছেন, তো শাশুড়ি হাসতে হাসতে বলে, বাবা তোমার ঘরে খাওয়ায়া এখন আর যা বাচ্চে আমি একটু কাঁচায় কুচায় খাই আর কি। আল্লাহ তো পুরো সবকিছু আমাদেরকে উঠায় দিলেন, কিন্তু তাকাইলে তো দেখা যায় আমাদের সবচেয়ে বেশি দুরবস্থা। এই দুরবস্থা তো 313 জন যখন ছিল তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না, যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না, যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না, যখন মাথা গোচার ঠাই ছিল না তখনও ছিল না। আজকে কেন দুরবস্থা? একজন ধরলে 18 কোটির গলা টিপা ধরতে চায়। ইসকন কয়জন ধরছে? একজন, ঠিক না? আপনি তো 18 কোটি অবরুদ্ধ না? অবরুদ্ধ না, 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে একটাই মানুষ, 18 কোটি এটি মানুষ না, এটি সব আগাছা। আর একটা প্রমাণ দিব, দেখি আপনাদের বুঝে আসে কিনা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল, কোন কুকুরকে আপনি আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না। আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো, কুকুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠায় নিয়ে যেত। প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না। আচ্ছা মানলাম, ঠিক আছে, ফিলিস্তিনের এই 1 বৎসর 2 মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলুক, ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে, সে একটা ছোট, উনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দেখ যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে, এগুলা কি প্রাণী না? না প্রাণী না। কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল, এই মজলিসের ভিতরে আমি গাল নিয়ে রেডি থাকবো, সবার জুতা মারলেও আমি মেনে নিব, যদি কেউ ছোট একটা নিন্দা দেখাইতে পারেন। কেননা প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না, কেননা আপনি মুসলমান, পছন্দনীয় আল্লাহর মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না, আপনি একটা আগাছা। আপনাকে দুনিয়ার থেকে মিটায় দিলে দুনিয়া পরিষ্কার হবে, কেননা ও তো এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি, সিংহায় আল্লাহ ফু দিতে দেরি করবে না। ও তো এই শিক্ষায় শিক্ষিত না।